নির্বাচনের ব্যাপারে কোনো শঙ্কা দেখছি না, বা নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনকে একদিকে হেলে যাওয়ার অবস্থায় আমরা দেখছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, ইনশাল্লাহ জামাত জয়লাভ করবে। সুতরাং হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে। গতকাল আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মহিলা কর্মীদেরকে অপমান করা হয়েছে, মসজিদে ঢোকা অবস্থায় আমাদের কর্মীদেরকে আহত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের অনেকে হসপিটালাইজ। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাঝে বার্তা দিতে চাই, আগামীতে কোনো সন্ত্রাসী এই ধরনের কোনো কার্যকলাপ যদি করে আমরা তাদেরকে ছাড় দেব না। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি, রিটার্নিং কর্মকর্তাকে আমরা বলেছি এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকের ভিতরেই তারা বিষয়টা তদন্ত করে সুষ্ঠু সমাধান করবে। আমরা সেই সুষ্ঠু সমাধান অপেক্ষা আছি। যদি সমাধান না হয় আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আগামী দিন থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হবে। সুতরাং এই 15 নম্বর আসন বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান এখানে দাঁড়িয়েছেন, বুঝতেই পারা যায় এই আসনটার গুরুত্ব সারা জাতির কাছে কত বেশি। সুতরাং জামাতের সকল কর্মীরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবে এবং আগামী 15 আসনের জন্য 12ই ফেব্রুয়ারির বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ। নির্বাচনের ব্যাপারে কোনো শঙ্কা দেখছি না, বা নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনকে একদিকে হেলে যাওয়ার অবস্থায় আমরা দেখছি। ইভেন তো আমরা নির্বাচন কমিশনকেও একদিকে হেলে যাওয়ার অবস্থায় দেখছি। আমরা প্রতিবাদ তাদেরকে বলছি, একটা সুষ্ঠু, ক্রেডিবল এবং ইনক্লুসিভ ইলেকশন আমরা চাই, যেই ক্ষমতায় আসুক। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা এখনো একমত নই। আমরা বারবার অব্যাহতভাবে নির্বাচন কমিশনকে বলছি, তারা এটা দেখবে বলছি। আর নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা নাই আমাদের। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, ইনশাল্লাহ জামাত জয়লাভ করবে। এদেশের মানুষ হ্যাঁ ভোট দিয়ে অভ্যস্ত। সুতরাং হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।